আর মাত্র একটা বছর রে। হ্যাঁ, একটা বছর? তারপর কি হবে গুলটে মামা? তোদের কষ্টের দিন শেষ হয়ে আসছে। ইরে গুরু, কি দিন আসছে তাহলে গুলটে মামা? সুখের সুখের, চারিদিকে শুধু সুখ, টঙ্কা টঙ্কা, টাকা টাকা আসছে রে। কিভাবে? পিসিমা আমাকে অনেক দিন আগেই সাবধান করে দিয়েছিল, বলেছিল গুলটে খুব সাবধান, ঠিকুজিতে লেখা আছে তোর বয়স যখন 26 হবে তুই কুটিপতি হয়ে যাবি, কুটি কুটি কুটিপতি। তোমার বয়সটা এখন 36 মনে হয়। ঘটনা, মুখ সামলে বয়স বল বলে দিলাম। এখনো আমি কি কুটিপতি হয়েছি যে আমার বয়স 36 হবে? তার মানে তোমার বয়স এখন 24-25 হবে। 26-এ মনে হয় অনেকদিন আটকে আছে। জয় গুরু। গুলটে মামা, তুমি কিভাবে কোটিপতি মানে কোটিপতি হবে? সেটা লেখা নেই, ভাগ্যে থাকলেই ঠিকই হয় রে। ক্যালটাবুলার সন্দেহবাতিক বলদের দল। ওদিকে তো পটকাটার ভাগ্য খুলে গেল। পটকার ভাগ্য খুলে গেল মানে? কে খুললো? কিভাবে খুললো? শুনলাম পটকাটাকে কলকাতার এক ফুটবল ক্লাব সই করিয়েছে, স্টার্টিং এই 50,000 টাকা দিয়েছে। হোয়াট? ক্লাবে সই করে 50,000 টাকা পেয়েছে? সই করেই 50? আরে দূর, পটকাদা ফুটবল খেলে, খুব ভালো স্ট্রাইকার, তাই কলকাতার ক্লাবটা ওকে ওদের দলে নিয়েছে। বলছিস কি পটকা ফুটবল স্ট্রাইকার? আমারও তো দুটো স্ট্রাইকার আছে। আরে সেটা ক্যারামের স্ট্রাইকার। পটকাদা তো ফুটবল খেলে, খুব ভালো গোল করতে পারে। চুপ কর, যত সব গলতপুরের ভোতা বলদের দল। পটকা একটা বল দিয়ে ফুটবল খেলে, আর আমি 11টা বল দিয়ে খেলি, জানিস? প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা করে বল। হ্যাঁ, একটা বল দিয়ে পটকা কটা গোল করবে? আমি তো প্রতি বলে বলে গোল দিই রে ক্যালটাবুলাস। জয় গুরু। মনে হচ্ছে এবার আমার ঠিকুজি মিলতে শুরু করেছে। চা চা লাগবে, চা লাগবে এখন, নড়ার দোকানে চল। হয়ে গেল। গুলটে মামা। আপনার ওই ঠিকুজি কে ডেকেছিল বলেন দিনি? কেন? মনে হচ্ছে উনি ঠিকুজি নেকার সময় ওনার চশমাটা পরেননি। নড়া, যেই দেখলি আমি ফুটবল খেলে কুটিপতি হতে চলেছি অমনি তোর ফুটতে শুরু করলো, তাই না? হ্যাঁ, তুমিও ফুটবল খেলবে গুলটে মামা? ইয়ে মানে আমি খেলবো না কেন? ফুটবল তো আমার রক্তে রে, রক্তে। এর জন্য মনে হয় আপনি চাই এত চিনি খান, সব চিনি ওই ফুটবলের মধ্যে গিয়ে জমা হয়। কিন্তু তোমায় কে টাকা দেবে? কেন? ক্লাব দেবে? আমি পটকার থেকে অনেক ভালো সই করতে পারি, চল এখনই বেরিয়ে পড়ি। কোথায়? সই করতে? পটকা একটা ক্লাবে সই করেছে, আমি 5-6টা ক্লাবে সই করব। না গুলটে মামা, এইভাবে হয় না, তোমাকে তো ওরা ওদের দলে নিতে হবে। আমায় দল দেখাস না পাচু, দরকার হলে দল শুদ্ধ সই করব। জয় গুরু। চল বলছি, আর দেরি করা যাবে না। নরদা গো, তুমি গুলটে মামাকে বোঝাও। দাঁড়াও দেখি পাঁচু ভাইপো, মনে হচ্ছে গুলটে বাবু ঠিকুজিতে ধোলানিও লেখা আছে। নরা, তুই অন্যের ভালো দেখতে পারিস না? না অত শত আমি জানি নে, তবে আপনার যে কপালে কি ভালো নাচতেছে সে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ও গুলটে মামা, সই করলেই হবে না, তোমাকে ফুটবল খেলতে হবে। তুমি কি কখনো খেলেছো নাকি? এই কার পাঁচু, আমি প্রতি বছর ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতাম, জানিস? জয় গুরু। কোন দেশের হয়ে খেলতে গুলটে মামা? দেখেছিস পাঁচু, হচ্ছিল দলের কথা, ভেন্ডিটা খামোকা দেশ টেনে আনলো।
ঠিক আছে, অত টানাটানির দরকার নেই। আপনি খামোকা কেন সামান্য ওইটুকু একখান ফুটবলের পেছনে ছোটাছুটি করবেন বলেন দিনি? তুই কি বলতে চাইছিস বল দেখি নরা? আতাপাড়ার বোমা সঙ্গত অল পাড়া ম্যারাথন দৌড়ের আয়োজন করতেছে গো, সে খবর কি আছে আপনার কাছে? কি কি দৌড়? ম্যাথারন? ম্যারাথন দৌড়, ইয়ে মানে অনেক লম্বা দৌড়, 40-50 কিলোমিটার দৌড়তে হবে। ইয়ে, মানে বল ছাড়া? হ্যাঁ, শুধু দৌড়। যে জিতবে তারে বোমা সঙ্গে সেক্রেটারি গজেন গড়াই একখান সোনার মেডেল দেবেন। কি বলছিস কি? সোনার মেডেল? তালি আর বলতেছি কি আপনারে? এই শুধুমাত্র দৌড়তে হবে? হ্যাঁ, দৌড়ুলেই সোনার মেডেল পাওয়া যাবে। খালি পায়ে? সে আপনার ইচ্ছে। পাঁচুরে, এই খবরটা তোরা আমাকে এতক্ষণ দিসনি। তোরা কি জানিস আমি কত স্পিডে দৌড়তে পারি? গুলটে মামা, সে তো আমরা খুব জানি। বলহরি দারোগা পেছনে থাকলে স্পিড আরো বেড়ে যায়। ভেন্ডি, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সই করতে আর শহরে যাবে না তো গুলটে বাবা? পাঁচু, তুই দেখছি দিনকে দিন খুব বড় সাইজের বলদ হয়ে যাচ্ছিস। সোনা ছেড়ে কেউ টাকার পেছনে দৌড়য়? 50 কিলোমিটার দৌড়াতে হবে কিন্তু। 50 কিলোমিটার দেখাচ্ছে আমাকে? 50 কিলোমিটার? এখান থেকে স্টেশনই তো 200 কিলোমিটার। তালি পরে এখনই গে আপনি নাম নিক হয়ে আসুন গুলটে বাবু। এখানে আর সই করতে হবে না বলছিস? নাম লেখালেই হবে? আপনার একখান ফটো আমারে দিয়ে যাবেন। জানি না আবার কবে দেখা হবে। আপনার ফটো দোকানে ঝুলোই রাখবো। রাখবি রাখবি। সোনার মেডেলটা আগে পেতে দে নড়া। দেখবি এই গলতপুরের ঘরে ঘরে আমার ফটো ঝুলছে। চল পাঁচু, নামটা লিখে আসি। হারি পাপ, হারি পাপ। এক বিপদ কাটাতে না কাটাতে তুমি অন্য বিপদ ঘাড়ে এনে ফেললে নরাদা। বাবু চললেন লঙ্কা খেতে, পটল তুলতে। হরি বল। গুলটে মামা, ঘটনটা এখনো আসছে না কেন? নাম লেখাতে এতক্ষণ লাগে? গুলটে বাবা, তুমি আরেকবার চিন্তা করো কিন্তু। ম্যারাথন রেস কিন্তু অত সহজ রেস না। আরে পাঁচুরে, তোরা খামোখাই ভয় খাচ্ছিস। তোরা হয়তো জানিস না, আমি যখন ট্যাঙ্কাও দ্বীপের রাজার মেয়েকে ভক্তি সঙ্গীত শেখাতুম, তখন রোজ দিনে 2 বার ম্যাথারন রেস দৌড়তুম। গুলটে মামা, সকালে উঠে যখন খুব চাপ পড়তো না, তখন চোঁ করে 50 কিলোগ্রাম মেটার ঘর থেকে প্রাসাদের উঠোনে দিঘির পেছনে ঝোপে চলে যেতুম। আর বিকেলে প্রাসাদের ছাদে 50 কিলোবার পাক দিতুম। মর্নিং ওয়াক দৌড়, বহুদিনের অভ্যেস। জয় গুরু। হয়ে গেছে, গুলটা মামার নাম লিখিয়ে এসেছি। সোনার মেডেলটা কত ভরির কিছু বললো ওরা? না, হেব্বি ভিড়। শুনলাম শহর থেকেও নাকি অনেক বড় বড় দৌড়বাজ লোক নাম দিচ্ছে। কবে হবে রে? কাল সকাল 6টায় শুরু। আতাপাড়ার ক্লাব থেকে ফ্ল্যাগ উড়িয়ে গজেনবাবু দৌড় স্টার্ট করবেন। তারপর সেই দৌড় আতাপাড়া ক্রস করে চালপট্টির ভিতর দিয়ে, ঠাকুরপাড়া দিয়ে, ঘোষালপাড়া, লাউডাঙ্গা, গদলপুর ঘুরে চালতাপাড়া দিয়ে তেলাকচুর জঙ্গলের ভিতর দিয়ে বাইপাস রোড ধরবে। তারপর পুরো বাইপাসটা সোজা ক্রস করে আবার দৌড়ে এসে সোনাপট্টির ভেতর দিয়ে ট্যাংরাফুলি গ্রাম পেরিয়ে বুড়িডাঙ্গায় গজেন গড়াইয়ের শ্বশুর বাড়ির সামনে এসে শেষ হবে। এরে গুরু, গুলটে গুলটে মামা, ওই দেখ। কি গো গুলটা মামা, ভয় কে গেলে? ভয় তোর ঠাকুমা খায় রে। তাহলে তুমি শুয়ে পড়লে কেন এভাবে?
স্বপ্নে দেখবার চেষ্টা করছিলাম ওই সোনার মেডেলটা আমার গলায় ঝুললে কেমন লাগে আমাকে দেখতে। জয় গুরু। তুমি ম্যারাথন দৌড়ের রাস্তাটা শুনলে তাও? কেউ যদি শর্টকাটে গজেনবাবুর শ্বশুর বাড়ি চলে যায়, এ কি না অমন হয় নাকি? রাস্তার মোড়ে মোড়ে জল দেওয়ার জন্য লোক থাকবে, নুন চিনির জল। ফুহ, হাহ, এইটুকু দৌড়ে কেউ আবার হাঁপিয়ে যায় নাকি রে, যে রাস্তার মোড়ে মোড়ে জল খেতে হবে? যত সব ক্যালটাবুলাস দৌড়ের লোকজন এনেছে। পথ কিন্তু অনেকটা, তুমি পারবে তো গুলটে মামা? পুরোটা পথে কি পা দিয়েই দৌড়তে হবে? যা বাবা, নয়তো তুমি কিভাবে দৌড়বে? এই না মানে তোরা যে বললি 50 কিলোগ্রাম দৌড়তে হবে, এটা তো দেখছি 3-4 ফুটের বেশি হবেই না। এ বাবা এইসব কি বলছো? 50 কিলোমিটার কি এইটুকু পথ নাকি? আমার তো মনে হচ্ছে এর বেশি ছাড়া কম হবে না। চল তো কোথায়? গজেন গড়াইয়ের কাছে। হয়ে গেল। আমি তো তার জব্বই না গেছি যে তুইও ম্যারাথনের নাম দিছস। দরকার হলে সইও করে দেব, কিন্তু সেটা কথা নয়। তাহলে তোর কি কথা শুনি? আপনি এতজনের নাম নিয়ে নিলেন কেন হুট করে? কতগুলো সোনার মেডেল দিতে হবে আপনাকে বলুন তো? এত মাথা মোটামি কেউ করে? আমি হক গোল্ডেই সোনার মেডেল দিমু, তোরে এটা কে কইলো? কেন নরা বললো? ভুল কইছে। এই ম্যারাথনে যে প্রথম হইব তার এই শুধু দিমু। মানে প্রথম মানে সবাই যদি প্রথম হয়? ওই বাইরা বাইরা ইয়ান থেকে। এই দেখো খামাকা খচে গেলেন কেন? আচ্ছা আপনি এত দূরে শ্বশুর বাড়ি করেছেন কেন বলুন তো? ওইরা লাঠিটা লইয়া তো। মানে আবার লাঠি কেন? আমি তো খালি হাতেই দৌড়বো। চল রে পাঁচু। হ্যাঁ চলো চলো গুলটে মামা চলো। যত সবুজ বুকের দল আইয়া ভিড় করছে। গুলটে মামা তুমি পারবে তো? পারবো মানে? একবার ওই সোনার মেডেলটা পেতে দে। ইস, দৌড় দিলেই সোনা পাওয়া যায়। এটা যদি তোরা আমাকে আগে বলতি। কি করতে তুমি? এতদিনে আমার 2-3 খানা সোনার মেডেলের দোকান হয়ে যেত। জয় গুরু। আচ্ছা গজেন বাবুর শ্বশুর বাড়ি ট্রেনে যাওয়া যায় না? সব কি বলছো তুমি? তোমাকে কিন্তু দৌড়ে যেতে হবে। হাফ প্যান্ট পরে। সঙ্গে একটা গামছা রেখো, বলা তো যায় না দৌড়ের চোটে যদি আবার রাস্তার মাঝখানে পেয়ে যায়। ঘটনা আবার তোরা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলছিস কিন্তু। চিন্তা করতে হবে নে, একটু পরেই দেখবে ঘরের ছেলে ন্যাংসাতে ঘরে ফিরে এসেছে। এতক্ষণে বোধহয় দৌড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, সকাল 6টায় তো স্টার্ট হওয়ার কথা। গুলটে মামা গেছে তো? হ্যাঁ পিসিমা তো বললো ভোরবেলাতেই নাকি বেরিয়ে গেছে। গামছা নিয়ে গেছে। আরে ওই দেখ। গুলটে মামা। একে গুলটে মামা তুমি এখানে? ম্যাথারন দৌড়াচ্ছি। আমাদের গলতপুর দিয়ে তো দৌড় যাবে না। আমি শর্টকাটে 50 কিলোগ্রাম যাব। ওরা বলেছে যে যেদিক দিয়ে পারো দৌড়ে গজেন বাবুর শ্বশুর বাড়ি চলে যাও। বলছো কি? হাতে এক কান টরচ নাইট নে যান গুলটে বাউ। নরা, সোনার মেডেলটা আগে পেয়ে নি, তারপর টর্চ লাইট তোর কপালে জ্বালাচ্ছি আমি। দাঁড়া। তুমি যাও যাও গুলটে মামা যাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি।
তোরা কিন্তু এখানেই থাকিস। গুলটে মামা এই রাস্তা দিয়ে কোথায় গেল বলতো? গজেন বাবুর শ্বশুর বাড়ি তো বুড়ি ডাঙায়। আমার কিন্তু অন্যরকম সন্দেহ হচ্ছে রে। আমি সে সন্দেহ আগেই করেছিলুম গো পাঁচু ভাইপো। আমি তো জানি সাপের ঠ্যাং নে গুলটে বাবু কেমন নাচ নাচবেন, হরি বল। কি আপনি এমন লাফাচ্ছেন কেন? মেথারন চলছে। আশ্চর্য, শীত তো ফাঁকা আছে, বসতে পারছেন না? দেখছেন না আমি মেথারন দৌড়চ্ছি। বুড়িডাঙ্গায় গজেন বাবুর শ্বশুর বাড়িতে গিয়ে এই দৌড় থামবে। কি আপনি চেনে চেপে মেথা মানে ম্যারাথন দৌড়াচ্ছেন? টিকিটটা দেখি। ইয়ে মানে মেথারনে টিকিট লাগে না। আমি দৌড়চ্ছি গজেন বাবুর মেথারন। টিকিটটা আগে বের করুন। গজেন বাবু টিকিট কাটতে বলেননি তো স্যার। থামুন থামুন থামুন। কি স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুকার, ফাইন দিতে পারছে না, চল এবার শ্রীঘরে। আরে কি মুশকিল, আমি তো গজেন বাবুর শ্বশুর বাড়ি যাবো স্যার। তোকে এবার তোর শ্বশুর বাড়ি পাঠাবো। চল চল বলছি, চল। ছেড়ে দিন স্যার, লাস্ট হয়ে যাবো স্যার। ওই সোনার মেডেলটা পেলে আমি ফাইন নিয়ে দেবো স্যার। তাই বুঝি, চল আগে। ওই দেখুন স্যার, কেটে গেছে স্যার। কি ঘুড়ি ভোকাট্টা। এই পালালো, পুলিশ পুলিশ পুলিশ। ওরে বাবারে, বাঁচাইয়ে মেথারন। সন্দেহতে চললো, কেসটা কি বলতো? সেটাই তো ভাবছি, গুলটে মামা কি পথ হারিয়ে ফেললো? দেখো গে গুলটে বাবু কার বাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়েছে। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। বোমা সঙ্গে খবর এসেছে ম্যারাথন দৌড় শেষ, কুমড়োতুলি ল্যাংচাপাল ফার্স্ট হয়েছে। আর গুলটে মামা? গুলটে মামা নাকি বুড়িডাঙ্গা পর্যন্তই যায়নি। তাহলে গুলটে মামা কোথায়? আচ্ছা খোকা, এটা কোন জায়গা? এটা ঘোড়াপাড়া। গলতপুর এখান থেকে কত দূর ভাই? তা প্রায় 50-60 কিলোমিটার তো হবেই। আবার মেথারন? কি বলছেন কি? আপনার 5 টাকা 70 পয়সা হয়েছে, বিলটা দিয়ে দিন, দোকান বন্ধ করব। সোনার মেডেল নিবি ভাই? এ আমায় বিলটা দিন। আমি পালাই ভাই। এই পালালো। বাঁচাইয়ে। ও বাবারে, আমি গেলুম রে। এবার তো আমারই দোকান বন্ধ করতে হবে। গুলটে মামা তো এখনো এলো না নরদা। উনি মনে হয় ম্যারাথন দৌড় দিয়ে সোজা দিল্লি চলে গেছে। ওই দেখো গুলটে মামা।
বাঁচাইয়ে বাঁচাইয়ে, আমি গেলুম রে। যা মেরাথন শেষ হইলো। যাও এবার ওনারে চ্যাংদোলা করে বাড়ি নিয়ে যাও। ঠিক মতো ডেরেন পেরুতে পারে না, উনি গেছেন 7-8 দেশ সমুদ্র পার হতে। হরি বল। গুলটে মামা, গুলটে মামা। ওরে ওরে বাবা গো, ও বাবা গো, কি ব্যথা করছে, কি ব্যথা করছে রে। মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না রে। তাহলে তুমি টিকিট না কেটে ট্রেনে উঠবে? বাবা বললো রেল পুলিশ থেকে বলহরি দারোগার কাছে ফোন এসেছে, ওরা তোমার খোঁজ নিচ্ছে। এবার আমার কি হবে রে? 5,000 টাকা জরিমানা, আর না দিলে 5 মাসের গারদবাস। ওরে বাবা রে, আমি আর মেথারন দৌড়বো না রে, আর দৌড়বো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হামাগুড়ি রেস করবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে। গুলটে মামা। ছি ছি ছি, তোরা এত বড় অকৃতজ্ঞ, এত বড় অকৃতজ্ঞ, লজ্জায় মুখ দেখাতে পারছি না। কেন? আমরা আবার কি করলাম গুলটে মামা? লিডারের প্রতি তোদের মিনিমাম কৃতজ্ঞতা টাইপের খেয়াল থাকে না? আরে দূর, আমরা কি টাইপের অকৃতজ্ঞতা করেছি বলবে তো? সেই কবে বাজারে নতুন কুল উঠে গেছে, ঢিলাদের বাড়ির কুল গাছটা দেখলাম একেবারে কুলে কুলে কুলাকার হয়ে গেছে, সেদিকে তোদের খেয়াল নেই? তোরা এত বড় অকৃতজ্ঞ হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, তো জানি তো, ঢিলাদের কুল গাছে তো প্রতি বছরই তো এই সময় কুল হয়। লিডারের জন্য 200-500 কুল তোদের আনা উচিত ছিল না? এবছর তো এখন আমি কুল মুখ করলামই না। ও এই ব্যাপার, সেটা তো ঢিলাকে বললেই ঢিলা দিয়ে যেত। সেটা আমাকে বলতে হবে কেন? নিজেরা তো এতদিনে কম করে 2-5 হাজার কুল পেটে স্টক করে ফেলেছিস। না, মোটেও না, আমি কুল খাই না। কেন? তোমার জন্যই তো আমার কুল খাওয়া বন্ধ হয়ে গেছে। পাঁচু, ঘটনা কিন্তু লিডারকে ডাইরেক্ট চার্জিং করছে বলে দিলাম। কেন রে ঘটনা, গুলটে মামার জন্য তুই কুল খাওয়া ছাড়লি কেন? মনে নেই সেইবার সরস্বতী পুজোর আগে গুলটা মামার পাল্লায় পড়ে কুল খেয়ে ফেলেছিলাম? তাতে কি হলো? তার জন্যই তো ক্লাস 7 এর পর থেকে আর পাসই করতে পারলাম না। সেই থেকে আমি আর কুল খাই না। রে পাঁচু, এই সেদিনও 5 টাকার কুলের আচার একা সাঁটালো। কুলের আচার খেলে দোষ নেই, সরস্বতী পুজোর আগেই তো কুল খাওয়ার নিয়ম নেই। তাছাড়া গদাইদার কুলের আচারে তো আমশিও থাকে। তাছাড়া ওই আচার সরস্বতী পুজোর আগে বানানো। চারিদিকে এত কুল গাছ, এত কুল হয়, কে কোথায় টুক করে 4-5টা কুল ঝেড়ে খেয়ে ফেললো, এত হিসেব রাখা সরস্বতী ঠাকুরের পক্ষে সম্ভব নাকি? যত সব ক্যালটাবুলাস টাইপের কথাবার্তা। সংগঠন, এবার সরস্বতী পুজোর দিন কিন্তু খালি পেটে অঞ্জলি দিয়ে দিস, দোষ কেটে যাবে। সরস্বতী পুজো কবে রে? এই তো এসে গেল সামনেই। এবার শুনলাম স্কুলে পোলাও, বেগুনি, মিষ্টি করবে। হোয়াট? খিচুড়ি থেকে একেবারে পোল্লাউয়ে উঠে গেছে হেডস্যার নটু বাবু। এই চাঁদা নিচ্ছে রে? ঢিলা বললো এবার ওদের 15 টাকা করে দিতে হবে। গদন, তুই এবার অঞ্চলিটা স্কুলেই দিস। কি যে বলো না, আমাদের তো ঢুকতেই দেবে না। প্রতিবাদ হবে, প্রতিবাদ। আমরা সবাই অঞ্চলি দেব, দেখি কে আটকায়। চল, কামান কামান। যা, পোলাও শুনে খেপে গেছে। গুলটে মামা। গুলটে মামা। বলে ফেল, কেন এসেছিস? প্রতিবাদ করতে স্যার। কি কি করতে? মানে স্যারের প্রতিবাদ। মানে স্যার, এই ঘটনাটা সরস্বতী পুজোর আগে টুক করে একটা নতুন কুল খেয়ে ফেলেছে। তাতে কি ক্ষতি হলো? এ কি বলছেন স্যার? তার জন্যই তো 7 এর পর আর ও পাশের মুখই দেখতে পেল না।
এই আসল মতলবটা বল দেখি। বলছি স্যার, আমরা ঠিক করেছি এবার সরস্বতী পুজোর দিন সবাই মিলে একেবারে খালি পেটে খালি পায়ে হাতে জবা ফুল দুব্বা নিয়ে ইয়ে করবো, অঞ্জলি দেব। অঞ্জলি অঞ্জলি হ্যাঁ স্যার, ওই জলি মানে ওই মানে যাকে বলে স্যার পবিত্র জলাঞ্জলি দেব। তারপর স্যার আমাদের খালি পেট লাউ বেগুনি আর মিষ্টি দিয়ে ঠেসে ঠেসে পবিত্র ভাবে ভরাবো। আচ্ছা, মতলবটা তাহলে পোলাও আর বেগুনি। স্কুলের পূজা শুধু স্কুলের ছাত্রদের জন্য, বাইরের লোক এলাও নয়। কি বলছেন স্যার? আমরা তো প্রাক্তন ছাত্র। হ্যাঁ, তোদের জন্য ফল প্রসাদের ব্যবস্থা আছে। কি স্যার, পেজেন্টদের জন্য পোল্লাও আর প্রাক্তনদের জন্য ফল প্রসাদ? ছি 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 ছি, সরস্বতী ঠাকুর কিন্তু আপনাকে ফেল করিয়ে দেবেন স্যার। তোরা যাবি না আমি দারোয়ানরে ডাকবো? গুলটে মামা চলো চলো চলো। না, প্রতিবাদ প্রতিবাদ করবো আমি। শ্যামলাল, গুলটে মামা, ওরে বিয়ের বল চলি গেলে, ওরে বিয়ের বল চলি গেলে আর তবে হবে নে, খেপার তো বিয়ে হবে নে, বসক থেকে সত্যি রেলো তত বিয়ে হলো নে। তোর কিন্তু দোকানে সরস্বতী পুজো স্টার্ট করা উচিত নরা। ওই পুলাউয়ের শোক আপনি এভাবে আমার উপর চাপাতি পারেন নে গুলটে বাবু। আপনারে তো আমি এমনিতে চা ধারে দিই। নরা, তুই দোকানে পেপার রাখিস, লোকজন তোর দোকানে এসে পেপার পড়ে। পেপার হলো গিয়ে বিদ্যা। তাছাড়া এখানে কত দেশ বিদেশের কথাবার্তা হয়, হেড স্যার এসে চা খায়, বিদ্যের অনেক টাচিং আছে তোর দোকানে। সরস্বতী পূজাটা চালু কর বলে দিচ্ছে। প্রথম বছর বেশি কিছু করতে হবে না, সবাইকে 10 টাকার মিষ্টি প্যাকেট ধরিয়ে দিবি, ব্যাস, তাহলেই হবে। জয় গুরু। আমার তো মনে হয় আপনার সরস্বতী পুজো চালু করা উচিত। কেন কেন? আপনি হলেন গে আমাদের এই গলতপুরের আড্ডার মূল পান্ডা। আপনি নিজে 5-6টা আড্ডা ঠেক চালান, সেখানে কত রকমের দেশ বিদেশের গভীর সমস্ত আলোচনা করেন। এতে পাশু ভাইপোরা কত জ্ঞান লাভ করে বলেন দিনি। বলছিস? বলছি মানে, সরস্বতী পুজো কি শুধু স্কুলে হয় নাকি? কোচিং ক্লাসে, বাড়িতে বাড়িতে, সব জায়গাতে করা যায়, কোনো দোষ নেই। পাঁচু রে, নরা কি বলছে রে? তাছাড়া সরস্বতী পুজো করলি লোকজন আপনারে শিক্ষিত নোক বলে মান্যও করবে। এই পাঁচু, এই চল চল চল। কোথায় কোথায়? সরস্বতী পুজো করবো। জয় গুরু। খরচা কে করবে? চাঁদা তুলবো, চাঁদা। তবে সববার আগে গিয়ে ঠাকুর বায়না করেন, নয়তো ঠাকুর পাবেন নে, তখন হবে কেলেঙ্কারি। বায়না করলেই ঠাকুর পাওয়া যাবে? সে তো করতেই হবে, এটাই নিয়ম। ঘটন, তুই তো ভালো বায়না করতে পারিস, চলে আয়। হারি বাপ, হারি বাপ। ধরোদা, তুমি যে কিসে আগুন দিলে এবার? সরস্বতী বানান করতে গেলে ভূমিকম্প করে ফেলবে, উনি করবেন মা সরস্বতীর পুজো। হরি বল। গুলটে মামা। পাল্লা, বায়না করতে এসেছি। ওরে বাপ রে বাপ রে বাপ, তোরাও সরস্বতী পুজো শুরু করেছিস, কে দিনকাল পড়লো। হ্যাঁ, ওই যে ওই ঠাকুরটা বায়না করছি পালদা। গুলটে মামা, এসব তুমি কি বলছো? ওটা স্কুলের ঠাকুর, তাছাড়া আমার সব ঠাকুর বিক্রি হয়ে গেছে। ওসব বললে তো হবে না, পাড়ার ছেলেরা এসেছে। ঘটনা, বায়না কর। আমি কি করে করব?
টাকা কোথায় আমার কাছে? বায়না করতে কি আবার টাকা লাগে নাকি? ক্যালটা বুলাস কোথাকারের। তাহলে কি লাগে? পলদা, ঘটন খুব ভালো বায়না করতে পারে। কিরে ঘটনা, বায়না শুরু কর। বাবা মার কাছে তো বায়না করে সপ্তাহে 2-3 দিন হাঁসের ডিম খাস। তোর বায়নার চোটে তোর বাবা একসময় বাড়িতেই ঢুকতো না। এখন চুপ মেরে গেলি কেন? কর বায়না কর। একই না, বাবা এ বায়না সে বায়না নয় গুলটে মামা। বায়না ইজ বায়না। বলো পালদা। পালদা, স্কুলের ঠাকুরটা কিন্তু তোমাকে আমাদেরই দিতে হবে, নয়তো আমরা কিছুতেই যাব না। আমিও বায়না করছি। তাহলে তো পালদা দেবেই। ও পালদা গো, আমাদের ঠাকুর দাও না গো, দাও আমাদের ঠাকুর। চুপ কর হত ছাড়ার দল। আমার কাছে একটাই ঠাকুর আছে, 300 টাকার নিচে দেব না। এই আমরা যে বায়না করলাম, এখানে আবার 300 টাকা এলো থেকে? রঘু, মুগুরটা নিয়ে আয় তো। উল্টে মামা চলো চলো, কেস গন্ডগোল। আমরা যাচ্ছি পালদা। ঠিক মতো বায়না পর্যন্ত করতে পারে না। চল ঘটনা, তোর ব্যবস্থা আমি করছি। যা বাবা, কাজের সময় যত ঝামেলা। এই বায়না মানে বুকিং বুকিং, টাকা দিয়েই বুকিং করতে হয় গুলটে মামা। সেটা কি আমি জানি না নাকি? তাই তো বলছি চাঁদা তুলতে হবে আমাদের। বিল বই কই? পাঁচু, তোর কাছে একটা পুরনো বিল বই আছে না? ওটা তো বাবা মনসা পূজার জন্য ছাপিয়েছিল। ওটাতেই হবে। মা মনসা কেটে মা সরস্বতী করে নিবি, বুঝেছিস? তাড়াতাড়ি নিয়ে আয়। হরে বাপ, হরে বাপ। ও যে ঢালা, সে তো অনেক কাটনি। ওরে খাটনি না করলে খেটনো মেলে না রে। খেটনো মানে কি গুলটে মামা? মানে খিচুড়িকে কেরান্ডিয়ান ভাষায় খেটনো বলে। আর পোলাওকে? চুকার ক্যালটা বুলাস, যত সব বাজে কথা শুরু করেছে। কাজের নামে দেখা নেই। আমাদের পূজার পোশাক কি হবে গুলটে মামা? আগে কত চাঁদা ওঠে সেটা দেখি। স্কুল পোল্লাও করেছে, আমরা ফ্রাইড রাইস করব আর আর ছাড়িরা করব। জয় গুরু। পাঁচু, আজ বিকেল থেকেই চাঁদা তোলা স্টার্ট করতে হবে। বুঝলাম, যাই মা মনসা কেটে মা সরস্বতী করি। কি জানি কি আছে কপালে। স্যার এবার বুঝবে, পূজা কা বদলা পূজা, পোল্লাও কা বদলা ফ্রাইড রাইস। গজাদা, সরস্বতী পুজোর চাঁদাটা দিন। কিসের সাদা? আমাদের থেকে সরস্বতী পূজা স্টার্ট করেছি গজাদা। কত লিখবো? 10 বস্তা ফ্রাইড রাইসের সরু চিকনমতি চাল। তাই বুঝি 10 বস্তা চিকন মতি চাল লাগবো তো গো। দাঁড়া, বলো হরি দারোগারে কইতাছি, দোকানে আইসা সাদার জুলুম করন তোকে বাইর করবো। একই গজাদা, জুলুম নয়, জুলুম নয়, পাড়ার পুজো। আপনি আমাদের পাড়ার গজাদা। হক গলে আইয়া একই কথা কয়, পাড়ার পূজা। আমার বাড়ির পূজার সাদাও তাইলে তোরা দে। এ মানে 5 টাকা লিখি গজাদা। 1 টাকার বেশি 1 পয়সাও দিব না। ঠিক আছে, ওই 1 টাকা দিয়েই বৌনি কর পাঁচু। এই সরস্বতীর বানান কর দেখি আগে। সরস্বতী বানান? এটা আপনি কি বললেন নিমাইদা? ভেরি ইজিক্যালি বানান। কিরে পাঁচু, বলে দে, বলে দে। না না না, ও বললে হবে না। তুই পালের গোদা, তুই বানান করবি, তারপর চাঁদা। মানে ওই তো সরস্বতী মানে হচ্ছে গিয়ে সর, এই সর 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 না, সর না। তারপর নিমাইদা স্বরের উপরে সতী। কেমন হলো বলুন? মাঝখানে একটা বজ হলে গুলটে মামা। বা পা মা টি টি, হ্যাঁ ওই সরস্বতী। না দেখে দেখে বানান করলাম কিন্তু নিমাইদা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এবার সর 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 সর। সরব সরব, এই তো সরে যাচ্ছি। যা হ্যাঁ, 50 পয়সা লেখো। এক টাকাও দেব না। এই নে 4 আনা। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই টোটাল কত উঠলো রে? 4
80 পয়সা। 80 পয়সাটা আবার কে দিল? যত সব ক্যালটা বুলাস। ধুর, এভাবে পূজা করা যায় না। ঠাকুরের দামই যা 300 টাকা। আমাদের মনে হয় টানা 3 বছর ধরে চাঁদা তুলতে হবে। ঘটনা, তোর লজ্জা করে না? সরস্বতী বানান বলতে পারলি না তুই? যা বাবা, তোমাকে তো এই ঠিক ঠিক ঠিক- ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন কি প্ল্যান সেটাই বলো। চাঁদা তুলে বড় বড় পুজো করা যায় না, তার জন্য স্পন্সর লাগে, জানিস? স্পন্সর তোমাকে কে দেবে? চলে আয়, কামান কামান। আবার কোথায়? মেসমশাই, মানে কথা দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল, এখানে কি মতলবে? মানে কথা কি চাই তোদের? স্পন্সর। পুজোর প্যান্ডেলে 12 করে আপনার ছবি থাকবে, ঝোলাই মানে গোবিন্দ বাবু। বড় বড় করে লেখা থাকবে গোবিন্দ বাবুর আসল খাঁটি ঝোলা গুড়। আপনার গুড় দিয়ে ফ্রাইড রাইস বানাবো আমরা। সবাই বলবে ঝোলা না, মানে গোবিন্দ বাবু সরস্বতী পুজোর স্পন্সর করেছে, টিভির লোক চলে আসবে। তাই বুঝি? মানে কথা কত দিতে হবে শুনি? মানে বেশি না, আমাদেরটা বড় পুজো তো, লাখ দেড়েক দিলেই হবে। ঠিক আছে, মানে কথা এখন 1.5 টাকা নিয়ে যা, কেমন পুজো হয় সেটা দেখে তারপর না হয় বিবেচনা করব। কি 1.5 টাকার স্পন্সর? অন্তত 70টা টাকা দিন। না, মানে কথা গুড় দিয়ে ফ্রাইড রাইস বানালে উল্টে আমার নাম খারাপ হবে। আগে দেখি কেমন টেস্ট হয়, মানে কথা তারপর। আচ্ছা 50টা টাকা দিন। না, সরস্বতী পুজোয় 1.5 লাখ টাকা চাঁদা, বড় মামলা করতে হবে বলে মনে হচ্ছে, মানে কথা। ঠিক আছে, আপনারও থাক আমারও থাক, 2 টাকা দিন। মানে কথা বিল কেটে দিয়ে যা, ডিউ লিখে রাখ, পুজোর পর দিন এসে নিয়ে যাবি। ক্যাশ 2 টাকার বিল কেটে দে পাঁচু। তাই দিচ্ছি গুলটে মামা। টোটাল 4 টাকা 80 পয়সা দিয়ে পূজা কিভাবে হবে গুলটে মামা? এর জন্যই তো আমাদের গলতপুরের লোকজনের বিদ্যা এত কম। ছাড়ো গুলটে মামা, পূজা টুজার দরকার নেই, যা চাঁদা উঠেছে সেগুলো ফেরত দিয়ে চলে আসি। কভি নেই। তাহলে কি সরস্বতী ঠাকুরের ক্যালেন্ডার ঝুলিয়ে পূজা করবে নাকি? ওই হেড স্যার নটু বাবুকে আমি এবার ঝোলাবো। তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? আমরা যদি পুজো করতে না পারি তবে স্কুলের পূজাও ভন্ডুল করে ছাড়বো। কিভাবে? কিভাবে? চাঁদার ওই 4 টাকা 80 পয়সাকে কাজে লাগিয়ে, বুঝেছিস? শোন আমার প্ল্যানটা। ভিডিও? হ্যাঁ, স্কুলের পূজায় আমাদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে স্কুলের মাঠে ভিডিও শো হবে। কাল সকাল থেকেই কাজে লেগে পড় তোরা। জয় গুরু। এবার পুরো জন্ডিস হবে। শুনুন শুনুন শুনুন, স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের মাঠে হেড স্যার একটা ভিডিও শো আয়োজন করতে চলেছে। সেখানে আপনারা সারা রাত ব্যাপী 4টে ঝাড় পিঠের হিন্দি বই দেখতে পাবেন। শুনুন শুনুন শুনুন, স্কুলের মাঠে হিন্দি বইয়ের ভিডিও শো। শুনুন শুনুন শুনুন। এইসব কি বলছেন আপনারা? ভিডিও শো হবে আমার স্কুলের মাঠে? গার্জেনরা একেবারে ছি ছি চিৎকার করছে। সে তো করবেই, সরস্বতী পূজা উপলক্ষে হিন্দি বই। লোকজন বলছে হেড স্যারের মতিভ্রম হয়েছে, আমাদের স্কুলটা উচ্ছন্নে গেছে। কি কেন? ওই ভিডিও শো তো আমি করছি না। কিন্তু গুলটের দলবল এমন ভাবে প্রচার করছে যে সবাই ভাবছে এটা বুঝি স্কুল কর্তৃপক্ষই করছে। কি কাণ্ড! এক্ষুনি বন্ধ করতে হবে, আগামীকালই তো সরস্বতী পূজা। আমার সঙ্গে টক্কর, আমাকে ঢুকতে দেবে না? দেখাচ্ছি মজা, এবার দেখ দেখ কেমন লাগে। কাল যখন ভিডিও শো আরম্ভ হবে না,
স্কুলের সব ছাত্ররাই কিন্তু ভিড় জমাবে। আমার চা বিক্রি বাজবে। পরিবেশটা একবার কল্পনা কর তোরা। উফ বাবা গো। কি কাণ্ড, উসবুকটা এখানে। আহা কি সিন। এবার তো লাস্ট সিন আমি দেখাবো। আপনি কোত্থেকে? এই স্যারের বদনাম করবার মতলব করেছো? ভিডিও শো এবার গারদে গিয়ে দেখবে। ওরে বাবারে! তুই আগে পালা, তারপর পিছন থেকে তোকে আমি ধরবো। এ যে দেখছি কাগের ঠ্যাং বগের ঘাড়ে উঠে গেছে। হরি বল। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। জিপে বেশি তেল নেই কিন্তু, জিপ থেমে যাবে। দাঁড়া। বাঁচারে ভাই! গুলটে মামা। ও বাবা গো, ও ও মা, ও পিসিমা, কি ব্যথা! ভাগ্যিস বলহরি তারকার জিপে তেল পুড়িয়ে গেছিল, নয়তো এতক্ষণে তুমি গারদে থাকতে। হেড স্যার যে আমার সঙ্গে আন্ডার শুটিং না করে সোজা বলহরি দারোগাকে ফিটিং করবে, সেটা তো বুঝতে পারিনি রে ভাইটুকন। ভিডিও ভাড়া 700 টাকা, রিক্সা আর মাইক 150 টাকা দিতে হবে। আমি তো বলেছিলাম চাঁদার টাকায় তোদের এসব করতে। 4 টাকা 80 পয়সা এত কিছু হয় নাকি গুলটে মামা? হেড স্যারের বদনাম করতে গিয়ে এখন উল্টে 850 টাকার ধারে পড়ে গেলে। টাকা না দিলে ভিডিওর দাদা বলেছে লোক নিয়ে এসে ক্যালট মানে ঠেঙাবে তোমাকে। ওরে বাবা, ও বাবা গো, আমি আর পুজো করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কুলের আচার বিক্রি করবো। গুলটে মামা কি জয়। পুরি বাবা গো,